নমস্কার। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজ থেকে প্রতি বৃহস্পতিবারের মতো আজকে আমরা ঠাকুরের কথা শুনব। ঠাকুরের কথা আজকে আমরা শুনব তার অন্যতম পার্ষদ স্বামী শুভদানন্দ মহারাজ, খোকা মহারাজ, তিনি কিভাবে ঠাকুরকে দেখেছিলেন সেই আলোতে আমরা আজকে ঠাকুরের কথা শুনে নেব। শ্রী রামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি এই বইটি থেকে, এই বইটি স্বামী চেতনানন্দ মহারাজ তিনি এই বইতে যে সংকলন করেছেন বিভিন্ন ভক্তদের যে স্মৃতিকথা, সেখান থেকে আজকে আমরা স্বামী শুভদানন্দ মহারাজ, খোকা মহারাজ নামে যিনি বিশেষ পরিচিত, তিনি কিভাবে ঠাকুরকে দেখেছিলেন সেই কথাই শুনব। স্বামী শুভদানন্দ মহারাজের জন্ম 1867 সালে, আর 1932 সালে তিনি এই স্থূল দেহ ত্যাগ করে চলে যান। তিনি কলকাতায় শঙ্কর ঘোষ লেনে জন্মগ্রহণ করেন এবং তার পরিবার ঠনঠনিয়া কালীবাড়ির মালিক ছিলেন। 1852 থেকে 1855 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রী রামকৃষ্ণ ওই কালীবাড়ির কাছে তার বড় ভাইয়ের সঙ্গে ছিলেন এবং সুবোধের বাড়ির লোকেদের জানতেন। ঠাকুর সুবোধের শিশুসুলভ সরলতায় মুগ্ধ হয়েছিলেন। আমার সকল ভক্ত বন্ধুদের নমস্কার, প্রণাম জানাই। আজকে এই বর্ষার দিনে বিশেষ করে সকাল থেকে যেরকম বৃষ্টি এবং চারিদিকে জল, তাতে সকাল থেকেই একটি কথাই বারবার মনে হচ্ছে যে ঠাকুরের কৃপা ব্যতীত এইভাবে আমরা যে বসে আছি, তার কথা শুনতে পাচ্ছি, এটা কিন্তু সম্ভব হতো না। আমাদের খাওয়া পড়া, ওষুধ ইত্যাদি প্রত্যেকেরই একটা বয়সের পর আজকাল প্রত্যেকেরই কিছু না কিছু নিত্য ওষুধের প্রয়োজনীয়তা, সমস্ত কিছু। এবং এই যে শুকনো জায়গায় বসে তার কথা শোনা বলা, এটি সম্পূর্ণ তার কৃপা নির্ভর। কালকে যে প্রসঙ্গে কথাটাও হয়েছিল যে আমাদের বয়োজ্যেষ্ঠা দিদি ভারতী পুরকায়স্থ, তিনি বারবারই তার এই কথাটা মনে হয় যে এত মানুষের এত কষ্ট, আজও যেটা সকাল থেকে বারবার মনে হয়েছে, বিশেষ করে যেসব প্লাবিত জায়গা, সেখানে এই গত রাতে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাদের অবস্থা আরো কতখানি মর্মান্তিক হয়ে গেছে। আমরা একটু বাইরে জল জমলেই বিচলিত হয়ে পড়ি যে এরপরে আমরা কি করে বেরোবো, কি করে জিনিসপত্র কিনবো। কিন্তু তারা ওই জলের মধ্যে থেকেও এক গ্লাস জল পর্যন্ত তাদের নেই। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরাই বা কে কতটুকু করতে পারি? বসে দুঃখ বিলাস না করে আমাদের যে কাজ ঠাকুর দিয়েছেন সেই কাজ করা এবং একান্তভাবে তার কাছে প্রার্থনা জানানো, এটি ছাড়া আর কোনো পথ আছে কিনা তো আমাদের জানা নেই। এবং সবসময় বিশেষভাবে কৃতজ্ঞ থাকা যে আজকে তিনি আমাদের এইভাবে তার কথা বলার এবং শোনার সুযোগ করে দিচ্ছেন। তো সেই স্বামী শুভদানন্দ মহারাজ, তার সঙ্গে যখন ঠাকুরের প্রথম দেখা হলো, সেইখান থেকে আজকে আমরা শুনব। এখানে ছোট ছোট করে তার বিশেষ কথাগুলোও আছে। স্বামী চেতনানন্দ মহারাজ তিনি যেভাবে এখানে তুলে ধরেছেন। স্বামী শুভদানন্দ একবার বলেন, আমার প্রথম দর্শনকালে শ্রী রামকৃষ্ণ আমার হাত ধরে তার বিছানায় বসিয়েছিলেন। ঠাকুর আমাকে বলেন, তুই আমার নিজের লোক, এই বলে তিনি আমাকে আপন করে নিলেন। তারপর ঠাকুর সমাধিস্থ হলেন। সমাধি ভঙ্গের পর তিনি একটু হাসলেন। আমাদের সঙ্গে তার দীর্ঘ কথোপকথন হয়। নিম্নে সেই প্রসঙ্গের অবতারণা করা হলো। ঠাকুরের যে কথা, সেই কথা আমরা কথামৃতে পাই এবং সেই কথাই আমাদের পক্ষে অনেক, যে তার সেই এক একটি কথা আমরা যদি অনুধ্যান করে সেইভাবে চলতে পারি, তাহলে আমাদের এক একটা জন্মই সার্থক হয়ে যায়। কিন্তু সেই কথামৃত মাত্র 3 বছর, 3.5 বছরের ইতিহাস। এছাড়াও তিনি যে কত কথা বলেছেন এবং কিভাবে তিনি তার কাছে যারা আসতেন তাদের মধ্যে শক্তি সঞ্চারিত করে তাদেরকে কতটা এগিয়ে দিতেন, সে ঘটনা আমরা কতটুকুই বা পাই আর কতটুকুই বা বইতে লেখা থাকে।
দুই বন্ধু ক্ষীরোদ ও সুবোধ গোপনে পরামর্শ করিয়া দক্ষিণেশ্বরে যাইবার দিন স্থির করিলেন এবং নির্ধারিত দিনে প্রত্যুষে কাহাকেও কিছু না বলিয়া পদব্রজে দক্ষিণেশ্বর যাত্রা করিলেন। পথ ভুল হওয়ায় অনেক ঘুরিতে হইল। অবশেষে দুই বন্ধু শ্রীরামকৃষ্ণদেবের প্রকোষ্ঠের দ্বারে আসিয়া পড়িলেন, ক্ষীরোদ অগ্রে সুবোধ পশ্চাতে। এই যে লাইনটা, কাল থেকেই এই প্রসঙ্গটি পড়ছি আর বারবার এইটাই মনে হচ্ছে যে পথ ভুল হওয়ায় অনেক ঘুরিতে হইল। আমরাও যে এই কালকে যে শ্রী অরবিন্দের যে কথা আমরা শুনছিলাম, তাতে যে কথা ছিল যে ক্রম বিবর্তনের মধ্যে দিয়ে, ক্রমোন্নয়নের মধ্যে দিয়ে আমরা যেখান থেকে বিচ্যুত হয়ে এসেছি আবার আমরা সেইখানে ফিরে যাই, কিন্তু এর জন্যে যুগ যুগান্তর লোকান্তর আমাদের পথ চলতে হয়। আর একটা সময় আসে, ঠাকুর আমরা শ্যামা সঙ্গীতে পাই, মা আমায় ঘুরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো। আমরা কি হয়, দেখা যায় যে ওই ঠাকুর যে উপমাটা দিতেন যে আমরা সবই করি, তার নাম গান করি, কিন্তু আমাদের নোঙরটা বাঁধা থাকে সংসারে। যেরকম মাঝি তার নৌকাটা যে বাইছে, কিন্তু নৌকার নোঙরটা ফেলা আছে, সেই জন্যে সেই যে মাতাল মাঝি সে আর নৌকাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। পরদিন সকালবেলা সারা রাত নৌকা টানার পর সেই মাঝি দেখলো যে যেখানকার নৌকা সেখানেই আছে। তো এই যে গান, যে মা আমায় ঘুরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো, আমরাও কিন্তু সেই একইভাবে ঘুরছি এবং সেই গোলভাবে ঘুরতে ঘুরতে আমাদের ক্রমোন্নয়নের পথটা হয়ে যাচ্ছে খুব ধীর। সেই জন্যই এই যে যখন আমরা এখানটা পড়ছি পথ ভুল হওয়ায় অনেক ঘুরিতে হইল, তখন কিন্তু আমাদের নিজেদের কথাই মনে পড়ে যে আমরাও যেন অনেক ঘুরপথে ঘুরতে ঘুরতে তার কাছেই এগিয়ে চলেছি। কিন্তু যদি আমাদের লক্ষ্য স্থির থাকে, তার প্রতি সেই ভালোবাসা থাকে, তিনি কিন্তু আমাদের এমন একটা উপায় করে দেন যে তখন আমাদের পথ ভুল হলেও বা পথ ঘুরপথ হলেও ঠিক আমরা সোজা রাস্তা পেয়ে যাই। এবং তখন একটা কি আনন্দ যে তখন আর ঘুরপথে না গিয়ে একদম স্ট্রেট সোজা রাস্তায় তার কাছে এগিয়ে চলা। তাহারা একটু দূর হইতে করজোড়ে প্রণাম করিবা মাত্র পরমহংসদেব জিজ্ঞাসা করিলেন, আপনারা কোথা হতে আসছো গা? ক্ষীরোদ উত্তর দিলেন, আগে কলকাতা থেকে। শ্রী রামকৃষ্ণদেব বলিলেন, ও বাবুটি অত দূরে দাঁড়িয়ে কেন? ওগো খোকা বাবু, এগিয়ে কাছে এসো না। এ যেন সেই ঠাকুরেরই একেবারে মুখনিসৃত, শ্রী মুখনিসৃত আশ্বাস বাণী যে অত দূরে কেন, কাছে এগিয়ে এসো না। তিনি আমাদের কিন্তু এইভাবে প্রতিনিয়ত কাছে ডেকে নিচ্ছেন। পায়ে বড্ড ধুলো, ধুয়ে আসি, এই বলিয়া দুই বন্ধু গঙ্গার ঘাটে গিয়া হাত পা ধুইয়া কিঞ্চিত গঙ্গাবাড়ি পান করিয়া শ্রী রামকৃষ্ণদেবের নিকট ফিরিয়া আসিলেন। এবার সুবোধ অগ্রে। লেখক যিনি লিখছেন তিনি কিন্তু ছোট্ট ছোট্ট দুটো কথা লিখেছেন এখানে। একবার লিখলেন যে অবশেষে দুই বন্ধু শ্রী রামকৃষ্ণদেবের প্রকোষ্ঠের দ্বারে আসিয়া পড়িলেন, ক্ষীরোদ অগ্রে সুবোধ পশ্চাতে। তার মানে তখন কিন্তু সুবোধ মানে খোকা মহারাজ একটু পেছনে রয়েছেন, ক্ষীরোদ আগে আছেন, কিন্তু তারপরে দেখা গেল কি খোকা মহারাজ সুবোধ কিন্তু এর পরের বার যখন গঙ্গায় হাত পা ধুয়ে গঙ্গা বাড়ি পান করে এলেন তখন তিনি সামনে। এইভাবে আমাদেরও কিন্তু দেখা যায় কেউ না কেউ হয়তো এই জীবনে গুরুর সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিলেন, কিন্তু হয়তো যিনি যোগাযোগটি ঘটিয়ে দিলেন তিনি আমাদের জীবন থেকে সম্পূর্ণ সরে গেলেন, বা হয়তো তার সঙ্গে আমাদের সংযোগটা ক্ষীণ হয়ে গেল। শুধু তার কাজই ছিল এই জন্মে গুরুর সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেওয়া। আর আমাদেরও ঠাকুর এই যে ডাকেন, তাও আমরা নানা কাজ আছে বলে, নানা রকম আমাদের কর্তব্য আছে বলে যেটা আমরা ভুল করি, সেইটি বলে কিন্তু আমরা তার কাছ থেকে তার ডাক শুনেও সরে যাই।
শ্রীরামকৃষ্ণদেব সুবোধের প্রতি এক বিশেষ প্রকারের দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তুই শঙ্কর ঘোষের বাড়ির? আগে হ্যাঁ, আপনি কি করে জানলেন? সুবোধ বলছেন, যখন ঝামাপুকুরে ছিলুম তখন তোদের সিদ্ধেশ্বরীর মন্দিরে, তোদের বাড়িতে কতবার গেছি। তুই তখন কোথায়, জন্মাসনি। তুই এখানে আসবি জানতুম। ঠাকুর বলছেন, যাদের হবে মা তাদের এখানে পাঠিয়ে দেন। তা তুই অত দূরে দাঁড়িয়ে কেন, কাছে আয়। এই যে ঠাকুর কিরকম করে যে কাছে টেনে নিচ্ছেন, এইটি পড়লেই কিন্তু আমাদের মন প্রাণ শুধু এই ঠাকুরের এই কথাটুকু, তুই অত দূরে দাঁড়িয়ে কেন, কাছে আয়, এইটি শুনলেই আমাদের প্রাণটা যেন জুড়িয়ে যায়। যে তিনি কুঠির ছাদে দাঁড়িয়ে কেমন করে ডাকতেন, ওরে কে কোথায় আছিস, আয় আয় আয়। আজও কিন্তু তিনি ঠিক একইভাবে ডাকছেন। কিন্তু আমরা ভাবি আমাদের সংসারে হাজার কাজ, আরো মূর্খের মতো ভাবি আমি না থাকলে, আমি ছাড়া চলবে না। এই যে অহং, এই অহংই কিন্তু আমাদেরকে আরো আকর্ষণ করে টেনে রাখে, আটকে রাখে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাদর আহ্বানে সুবোধ নিকটে আসিলেন। পরমহংসদেব তাহার একখানি হাত নিজ দক্ষিণ হস্তে ধারণ করিয়া বাম হস্তে তাহাকে বেষ্টন করিয়া একটু ধ্যানস্থ হইলেন। বেশি কিছু আমাদের জানবারই দরকার হয় না, শুধু যদি এই ছবিটুকু আমরা একবার কল্পনা করি যে ছোট্ট ছেলে তিনি ঠাকুরের কাছে গেছেন এবং ঠাকুর তাকে বেড় দিয়ে কোমর জড়িয়ে ধরে কোলের কাছটিতে বসিয়ে নিয়েছেন এবং বসিয়ে ডান হাতটি ধরে আছেন। এই যে বাপ ছেলের হাত ধরে নিল, আর চিন্তা কি। তিনি সূক্ষ্মভাবে এখনো আজও আমাদের এইভাবেই কিন্তু হাতটি ধরে আছেন। একটু আমাদের বোঝার চেষ্টা করতে হবে। পরে কনুই হইতে আঙুলের ডগা পর্যন্ত তাহার হাতখানির যেন ওজন পরীক্ষা করিতে করিতে বলিলেন, দেখ তোর হবে। মা বললেন, তোর হবে, এই বিছানায় বস। না মশাই, বাসি কাপড়, ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি, কত লোককে ছুঁয়েছি, এ কাপড়ে আর আপনার কাছে ও বিছানায় বসবো না। স্বাভাবিক, আমরা যখন সাধু দর্শনে যাই তখন আমাদের তখন ঠাকুর যে কে কজনই বা বুঝেছিল। ছোট্ট ছেলে সুবোধ, সে তো গেছে সাধু দর্শনেই, এবং সাধু দর্শনে গেলে আমাদের একটা বাঁধো বাঁধো সমীহ ভাব, কিন্তু ঠাকুর সমস্ত একাকার করে দিচ্ছেন। এই যে সুবোধের যে ভাবটি, বৈধি ভক্তির ভাব, সেই সমস্ত তিনি সরিয়ে ওনার অন্তরে রাগ ভক্তি প্রবেশ করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, ঠাকুর বলছেন, কাপড়ে কি এসে যায়, তুই এখানকার বস। আমরা এত যে হাত ধুই, এত যে কত রকম নিয়ম কানুন পালন করি, কিন্তু এই সবই বৈধি ভক্তির অঙ্গ। ঠাকুর বলতেন, যখন সমস্ত জোয়ারে সব ভেসে যায়, তখন কোথায় বা নদী, কোথায় পুকুর, কোথায় খাল বিল, তখন আর কোথায় বা ধান ক্ষেত আর মাঠ, সব জলে একাকার হয়ে যায়, তখন তার ওপর দিয়ে তত্তর করে নৌকা বেয়ে যাওয়া যায়। তো তেমনি আমাদের মনে যখন সেই রাগ ভক্তি জাগ্রত হবে, তখন কিন্তু আমাদের মন শুধু তাকে নিয়েই থাকবে। তখন কাপড় ছাড়া কি হাত ধোয়া, কি এই নিয়ম পালন করতে হবে, আজ উপবাস, কাল এই জিনিস খেতে হয় না, এইসব যেসব নিয়ম আমরা সচরাচর করে থাকি, তখন কিন্তু কোনো নিয়মেই আর আটকাবে না। ঠাকুর কি সুন্দর করে বলছেন, কাপড়ে কি এসে যায়, তুই এখানকার বস। আমি যদি তখন সুবোধ, সেও তো একটা বাচ্চা ছেলে, আমাদের বারবার মনে রাখতে হবে কতটুকু বয়সে তিনি ঠাকুরের কাছে আসছেন। আমি যদি এখানকারই, তবে আরো আগুতে এলুম না কেন। ঠাকুর তখন বলছেন, ওরে সময় না হলে হয় না, বস।
তার মনে এত ভালোবাসা, এত আকর্ষণ যে সে ভাবছে যে আমি যদি এখানকার, ঠাকুর যখন এটাই বলছেন যে তুই এখানকার, তাহলে সত্যি তো এতদিন আমি দূরে ছিলাম কেন? এরকম তো আমরা হলে আমাদেরও মনে হতো। সুবোধ উপবেশন করিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তা তোরা কি করে এলি? কি সুন্দর, কত রকম ভাবে ঠাকুর যে আপন করে নেন। এক সাধু দর্শনে গেলে তিনি যে প্রথম দর্শনেই বড় বড় কথা, বড় বড় শাস্ত্রের কথা কিছুই বলছেন না, এই যে আপন একেবারে নিজের করে ভালোবেসে কোলের কাছটিতে বসিয়ে তিনি খোঁজ নিচ্ছেন, ওরে তোরা কি করে এলি বলতো। সুবোধ তাহার ভালোবাসা পাইয়াছেন, এখন আর সংকোচ ভাব নেই। আর পৃথিবীতে ভালোবাসা জিনিসটা এমনই যে এটি বুঝতে কারোর অসুবিধা হয় না। সে একটি বনের পাখি থেকে একটি গাছ পর্যন্ত, তার মধ্যেও কিন্তু এই ভালোবাসা বোঝার একটা ক্ষমতা থাকে। সুবোধ তাহার ভালোবাসা পাইয়াছেন, এখন আর সংকোচ ভাব নাই। কলকাতার ছেলেরা যেরূপ করে সকল কথার চটপট জবাব দিতে লাগিলেন। তিনি তো কলকাতায় থাকেন। শুভ্রাদি লিখছে, তোমারই নামে নয়ন মেলিনো, পুণ্য প্রভাতে আজি। সত্যি আমরা যেন শুধু আজকে নয়, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা তাকিয়ে আছি, যেন তারই নামে তাকিয়ে থাকতে পারি, তারই নামে আমাদের প্রতি ক্ষণের জীবন ধারণ যেন সার্থক হয়। এবং তোমারই নাম সঙ্গপনে মরণক্ষণে তোমারই নাম দেব, এরকম একটা কথা আছে রবীন্দ্রনাথের। সেই গানটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। গানটা আমি আপনাদের একদম শেষে বলবো, যে তার নাম যে আমাদের কাছে কি, এবং সেই মরণের সময়ও আমরা যেন সেই নামটি যেন তাকে দিতে পারি। এছাড়া আর আমাদের কি বা চাইবার বলবার আছে? সুবোধ উপবেশন করিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তা তোরা কি করে এলি? সুবোধ তাহার ভালোবাসা পাইয়াছেন, এখন আর সংকোচ ভাব নাই। কলকাতার ছেলেরা যেরূপ করে সকল কথার চটপট জবাব দিতে লাগিলেন। বলিলেন, হেঁটে এলুম, আবার পথ ভুলে খানিকটা এগিয়ে গিয়েছিলুম, একজন লোক পথ দেখিয়ে দিলে, তারপর মন্দিরের চূড়ো দেখে ঠিক এলুম। ঠাকুর তিনি ছেলে মানুষের মতো বলছেন, বলিস কি রে, এতটা পথ হেঁটে এলি? তা এখানকার খবর পেলি কি করে? এই যে ঠাকুরের কাছে কেউ এলে, তাকে একটু ভালোবাসলে, তার কাছে কোনো এই যে বাচ্চা ছেলেরা ছুটে যেত, এবং যদি তারা একবারও বলতো তাদের কোনো বিশেষ মানে আনন্দ উৎসাহ এসেছে, এখানকার কথার প্রতি একটা টান এসেছে, ঠাকুর কিন্তু উচ্ছ্বসিত হয়ে বলতেন। এর আগেও আমরা কথামৃতেও দেখেছি তিনি বলছেন, বলো কি গো, শুনে আমার রোমাঞ্চ হচ্ছে। তো সেই রকম ভাবেই ঠাকুর বলছেন, বলিস কি রে। আর সুবোধ তিনি আবার কি বলছেন, হেঁটে এলুম, মানে আমাদের একটু একটু আমাদের হেঁটে একটু এগিয়ে তার দিকে যেতে হবে। আবার পথ ভুলে খানিকটা এগিয়ে গিয়েছিলাম। আমাদেরও কি কোনো সময় কোনো ভুল হয় না? হতেই পারে, কিন্তু যদি সেই ভালোবাসা তার প্রতি থাকে, তখন কিন্তু ঠিক পথ দেখাবার কোনো না কোনো লোক আমরা খুঁজে পাই। অনেক সময় কি হয়, অনেকের কাছেই এই কথা কিন্তু শুনেছি, সেই জন্যই এটা বলছি, যে সে হয়তো এই যে ঠাকুর বারবার বলতেন, ঠাকুর মা যে এবারে শেষ জন্ম, যাদের এখানকার হাবভাব ভালো লাগবে তারা এখানে আসবেই, সেরকম অনেককেই শুনেছি অনেকের কাছে, যে তারা হয়তো অন্যভাবে অন্য পথে ঈশ্বরের প্রতি ভালোবাসা নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করছিল বা যেতে চাইছিল, কিন্তু এমনই যোগাযোগ ঘটে যায় ঠিক, কিন্তু তারা ওই যে একটু ভুল করে অন্যদিকে চলে গেলেও সে একজন লোক পথ দেখিয়ে দিলে কেউ না কেউ ঠিক ঠিক যোগাযোগ ঘটিয়ে দেয়। তারপর মন্দিরের চূড়ো দেখে ঠিক এলুম। কি অপূর্ব কথা, যে কোনো না কোনো ঘটনা বা কোনো না কোনো ইঙ্গিত ঠাকুর আমাদেরকে পাঠান, যে সেটি দেখে আমরা তার কাছে পৌঁছে যাই। আর ঠাকুর উচ্ছ্বসিত হয়ে তখন বলছেন, বলিস কি রে, এতটা পথ হেঁটে এলি? ভক্তের জন্যে ভগবানের কত কষ্ট, যে এতটা পথ সেই ঠনঠনিয়া থেকে, ঝামাপুকুর থেকে হেঁটে এসছেন।
না, ঝামাপুকুরে তো ঠাকুর থাকতেন, ওই ঠনঠনিয়া কালীবাড়ি, সেইখান থেকে তিনি এসছেন। ঠনঠনিয়া কালীবাড়ির মালিকই ছিলেন স্বামী সুবোধানন্দ মহারাজের পরিবার। তো সেইখান থেকে তিনি এসছেন বলে তিনি ভগবান ভক্তের জন্য এতই মানে ফিল করছেন, এতই অনুভব করছেন। এতটা পথ হেঁটে এলি, তা এখানকার খবর পেলি কি করে? ঠাকুরের এই যে কথা, এখানকার খবর, এইগুলি পড়লেই যেন আমাদের প্রাণ একদম গলে যায়। তখন সুবোধ মহারাজ বলছেন, আপনার উক্তি পড়ে বড় ভালো লাগলো, আপনার কি চমৎকার কথা। তখন একটু একটু করে কেশব সেন প্রভৃতি, রামদত্ত, এরা একটু একটু করে কিন্তু ঠাকুরের কথা প্রকাশ করছেন। শ্রী রামকৃষ্ণ বলিলেন, আমি কিছুই নয়, মাই সব। যাদের হবে মা তাদের এখানে পাঠিয়ে দেন। তা দেখো, এখানে শনি মঙ্গলবারে আসা ভালো, শনি কি মঙ্গলবার দেখে একদিন আসিস, আরেকদিন এলে হয়তো বাড়িতে জানাজানি হবে। এবার সুবোধ বলছে, বাচ্চা ছেলে বাড়িতে না বলে এসেছে, আর তখন আর কে জানে যে ঠাকুরকে, তখন এক পাগলা বামুনকে দেখতে যাচ্ছে, বাড়ির লোক খুব একটা খুশি নাই হতে পারে। তখন তাড়াতাড়ি করে সেই বাচ্চা ছেলে সুবোধ মহারাজ বলছেন, আপনার যা বলবার আছে আজই বলে ফেলুন না। তাছাড়া শনিবার বাবা সকাল সকাল অফিস থেকে ফেরেন, সে তার একটু ভয় ভয়ও আছে। আর সুবোধ মহারাজ তিনি ভাবছেন ঠাকুরের এত ভালো ভালো কথা কবে আবার শুনতে পাবো না, আর বেশি আর কতই বা কথা থাকবে। সেই জন্য তিনি বলছেন, আপনার যা বলবার আছে আজই বলে ফেলুন না, এ কি আর একদিনে একটুখানি সময় ফুরোবার? তাছাড়া ভয় কিরকম, ঠিক এ যেন সেই আমাদের শ্রী শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলারই আবার একটা অন্য রূপ আমরা দেখতে পাই, যেখানে শ্রী রাধিকা গোপিনীরা তারা শ্রীকৃষ্ণ সন্দর্শনে যাবেন, কিন্তু তাদের ভয়, বাড়িতে শাশুড়ি ননদি জটিলা কুটিলা আছে, এখানেও ভয় আছে। বাবা সকাল সকাল অফিস থেকে ফিরবেন আর নির্ঘাত বকাবকি করবেন। তা সেই জন্যে তারা লুকিয়ে একদম সকালটি হতেই দুই বন্ধু মিলে ঠাকুরের কাছে ছুটে এসেছে। তখন ঠাকুর বলছেন, না রে, মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তা করতেই হবে। এই দেখ না, যেখানে অমুক দিন যাব বলি, তা ঝড় হোক, বৃষ্টি হোক, বাদল হোক, যেতেই হবে। ইচ্ছা না থাকলেও মা সেখানে নিয়ে যাবেন, কিছুতেই নিস্তার নেই। মুখ দিয়ে যা বেরিয়ে গেছে, শনি কি মঙ্গলবার দেখে আসিস। তো এই যে ঠাকুর নিজে, তিনি সত্য স্বরূপ, স্বয়ং ভগবান, এখন তো আমাদের আর এইটা নিয়ে কোনো সংশয় নেই। তাহলে আমরা কেন ভরসা রাখতে পারি না যে তোমার আর কেউ না থাক, যেন একজন মা আছে? বা ঠাকুর যখন বলছেন, ওগো বাবুরা, ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? বা মা যখন বলছেন, ছেলে তো ধুলো কাদা মাখবেই, কিন্তু মাকেই তো ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নিতে হবে। আবার বলছেন, যেখানে শরণাগত হও, যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। সুতরাং আমাদের কিন্তু হতাশা আসবার কোনো উপায়ই নেই। ঠাকুর মায়ের এত সুন্দর, এত আশ্বাস বাণী, এগুলি পেয়েও যদি আমরা না রাখতে পারি মনের মধ্যে, তাহলে তো আমাদেরই কি বলবো, ব্যর্থতা। কাজেই সুবোধ সম্মত হইলেন, ভাবিলেন, আজ আর বেশিক্ষণ থাকবো না, আজ আর বেশি কিছু কথাও হবে না। এইরূপ মনে করিয়া দুই বন্ধু শ্রী রামকৃষ্ণ দেবের নিকট বিদায় লইবার জন্য গাত্রোত্থান করিলেন। বালকদিগকে কিঞ্চিত প্রসাদ দিতে বলিয়া শ্রী রামকৃষ্ণদেব সস্নেহে বলিলেন, অনেকটা পথ হেঁটে যেতে কষ্ট হবে, পয়সা দিতে বলে দিচ্ছি, গাড়ি কি নৌকায় যা। এই যে ভগবান যে ভক্তের জন্য কি করেন, এই হচ্ছে তার প্রমাণ। তার কষ্টের জন্য তিনি এগিয়ে, তিনি ব্যবস্থা করে দিচ্ছেন। আবার ভগবান এটাও দেখেন যে ভক্ত কি শুধু সুখটুকু, আরামটুকু পেতেই ইচ্ছুক, না তাকেই চায়।
এখানে আমরা ঠিক সেই রকমই কথা শুনছি। সুবোধ বলিলেন, না মশাই, সাঁতার জানি নে, নৌকোয় যাব না। তখন ঠাকুর বলছেন, তবে গাড়ি করে যা। ঠাকুরের কত চিন্তা, ভগবানের কত চিন্তা ভক্তের উপর, যে এটা না পারলে ওটার ব্যবস্থাও তিনিই করে দিচ্ছেন। তখন সুবোধ বলছে, না না, হেঁটেই যাব। ঠাকুর বলছেন, না রে, কষ্ট হবে, ছেলে মানুষ, অতটা হাঁটতে পারবি কেন? সে কি, এই বয়সে হাঁটবো না তো হাঁটবো কবে? তখন সুবোধ বলছে, কেননা এই যে এটাই হয়তো এখান থেকেই, এই কথাগুলোর মধ্যে দিয়েই আমাদের মনে এই ভাবটাই কি আসে না, যে ভগবান সব সময় ভক্তের জন্য সমস্ত ব্যবস্থা করে দিচ্ছেন, তার সুখের, তার আরামের ব্যবস্থা করে দিচ্ছেন, কিন্তু তিনি আবার একটু দেখেও কি নিচ্ছেন না যে ভক্ত সত্যি ভগবানকেই চায় না শুধু সুখ আরামটুকু চায়। শ্রীরামকৃষ্ণদেব আর জেদ করিলেন না, বলিলেন, আচ্ছা তবে আয়, শনি কি মঙ্গলবার দেখে আরেকদিন আসিস। এই কথোপকথনের মধ্যে দিয়ে আমাদের মনে যেন এই ভাবগুলোই ঢুকে গেল। শ্রীরামকৃষ্ণদেব আর জেদ করিলেন না, কেননা তিনি দেখলেন যে তার বাচ্চা ছেলে সুবোধের কষ্টটা কিন্তু বড় কথা নয়, সে কিন্তু আরাম চাইছে না, সে তাকেই চাইছে, তার কাছেই আসতে চাইছে। তা আমরা যদি তার কাছে যেতে চাই, তখন তিনি নিজেই আসার ব্যবস্থা করে দেবেন, কখন কিভাবে সমস্ত তিনি আমাদের বলেই দেবেন, বুঝিয়েই দেবেন। তখন তাহার পদধূলি লইয়া দুই বন্ধু গৃহাভিমুখে যাত্রা করিলেন। এটা তো গেল একদিনের কথা। প্রথম যেদিন ঠাকুরের সঙ্গে সুবোধ মহারাজের কথা হলো, দর্শন হলো, আবার আসার কথা হলো, কিন্তু এরপরে যে তিনি কতবার এসেছেন সেটা তো আমরা খবর পাই না। এই কথামৃতে যতটুকু পাই ততটুকু, কিন্তু এছাড়াও মাস্টার মশাই আসেননি, খোকা মহারাজ এসেছেন, এরকম তো হতেই পারে, এবং হয়েছেই আমরা ধরে নেব, এবং সেদিনের কথা কিন্তু কোথাও বইতে লেখা নেই। সেই জন্যে আমরা যতটুকু পাই তার থেকে অনেক অনেক বেশি কিন্তু ঠাকুরের লীলা চাপা পড়ে আছে, যা আমরা এখনো জানতে পারিনি। যদি জানবার হয়, তিনি প্রকাশ করবার হয়, তিনি নিজেই সেটা প্রকাশ করবেন। ঠাকুর বলতেন, কেশব সেন একবার বলেন, আপনার কথা আমি প্রচার করি গে। তখন কেশব সেন বলেছে, কেশব সেনকে ঠাকুর বলেছিলেন, থ্যাংক ইউ রূপা, এটা বোঝানো, দেখো বোঝানো কি, আমি যতটুকু আমার মনে হয়েছে আমি ততটুকুই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারি। তার কথা অনন্ত, তার এক একটি কথা দিয়ে স্বামীজি বলতেন এক একটি গ্রন্থ রচনা করা যায়। তো সুতরাং আমরা বোঝাবারও কেউ নই, যার প্রত্যেকের তার নিজ নিজ উপলব্ধি দিয়ে তাকে পাবে এবং তাকে উপলব্ধি করবে। আমি শুধু আমার নিজের এই পড়তে পড়তে এত আনন্দ হয়, সেই আনন্দটুকুই আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা। এরপর ওই কেশব সেনের সঙ্গে ঠাকুরের যে কথাটা, কেশব সেন যখন বলছে, আমার খুব ইচ্ছা করে আপনার প্রচার, আপনি অনুমতি দিন। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ তুমি প্রচার করবে? শোনো কেশব, এর ভেতরে যে আছে, সে যদি চায় শত শত হিমালয় পর্বত চাইলেও তাকে চাপা দিয়ে রাখতে পারবে না, তখন আপনিই তার প্রকাশ হবে। তো সেইটি হচ্ছে কথা। কথামৃতও কিন্তু পুরোটা প্রকাশিত হয়নি। কথামৃতকার শ্রীম বলেছিলেন যে এখনো আরো অনেকগুলো, 5টা খণ্ড আমরা পাই, আরো অনেকগুলো খণ্ড ডায়েরি আকারে রয়ে গেছে, হয়তো আমরা উপযুক্ত হইনি। সেই যতটুকু আমরা পেয়েছি ততটুকু দিয়ে আমরা নিজেদের উপযুক্ত করি। এরপর সময়ে যখন এই ঠাকুরের লীলা আরো প্রবাহিত হবে, আরো প্রকাশিত হবে, তখন হয়তো সেই সব কথাও প্রকাশ পাবে। আর ঠাকুর কিন্তু তার গৃহী ভক্তদের একরকম ভাবে কথা বলতেন, আবার তার যারা ত্যাগী সন্ন্যাসী, যাদের তিনি বুঝতেন যে তাদের অন্য পথ, অন্যভাবে এগিয়ে যাওয়া, তিনি তাদের অন্যভাবে গঠন করে নিতেন। তো সেই জন্য এই অনন্ত ভাবময় ঠাকুরের কথা এবং তার যে শেখানো, তারও যে মুখের কথা, তার যে দুটি একটি মুখের কথা আমরা পাই, তাই কিন্তু আমাদের মনে একটা অদ্ভুত আনন্দ স্রোত বইয়ে দেয়।
তো এইটা গেল একদিনের ঘটনা। আবার হঠাৎ করে অনেক পরের একটা কথায় এখানে আমরা পৌঁছে যাব। একদিন প্রত্যুষে বেড়াবার সময় খোকা মহারাজ শরৎবাবুকে বলেন, দেখো দেখি কেমন সূর্য উঠেছে। শরৎবাবু এখানে শুধু শরৎবাবুই বলা আছে, ইনি শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামী শিষ্য সংবাদ যিনি লিখেছিলেন, স্বামীজির শিষ্য। মহারাজ শরৎবাবু বলেন, বেশ চমৎকার। আর আমরা তো সবাই জানি যে এই প্রকৃতি আমাদের মনে কি অদ্ভুত ভাব প্রেরণ করে। তখন মহারাজ বলছেন, ও আর কি দেখছিস, ঠাকুর যেদিন আমায় ছুঁয়ে দেন সেদিন অমন কতগুলি যে সূর্যলোক, ওর চেয়ে আরো বড় বড় সূর্যলোক পার হয়ে গিয়েছিলুম, তার কি বলবো। আমরা যদি একটু ভালো করে কথাগুলো শুনি, সত্যি আমাদের গায়ে কাঁটা দেয়। ঠাকুর যেদিন আমায় ছুঁয়ে দেন সেদিন অমন কতগুলি যে সূর্যলোক, ওর চেয়ে আরো বড় বড় সূর্যলোক পার হয়ে গিয়েছিলুম, তার কি বলবো। কত গ্রহ নক্ষত্র পার হয়ে স্বর্গের মন্দাকিনীতে যখন পৌঁছলাম, হাতে করে মন্দাকিনীর জল মাথায় দিলুম। দেবতারা সব ছিলেন, তাদের কথা সব ভাঙা ভাঙা, মুক্তোর মতো তাদের শরীর। তারা বললেন, এই তুই মানুষ হয়ে এখানে কেমন করে এলি? আমি বললুম, যার কৃপায় তোমরা দেবতা, আমি তার ছেলে। দেবতারা হাসতে লাগলেন। তারপর ফিরে এসে শরীরের ভেতর ঢুকতে আর ইচ্ছা হলো না। ঠাকুর বললেন, ঢোক। আমি বললুম, শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আর ঢুকতে ইচ্ছা হচ্ছে না। তারপর ঠাকুর আমাকে ব্রহ্মরন্ধ্র দিয়ে শরীরে ঢুকিয়ে দিলেন। এই যে ঘটনাটি, এই ঘটনাটি যদি আমরা এই ঘটনা অনুধাবনই করতে পারি না, আমরা ভাবতে পারি না, আমাদের কল্পনায় আসে না, আমরা বুঝতে পারি না, এবং কেউ কেউ হয়তো বিশ্বাসও করতে চাইবেন না। কিন্তু মজার কথা, ঠাকুর কিন্তু এবার আমাদের মনের মধ্যে এই যে সংশয় নামক যে দৈত্যটা, এইটি সমূলে নির্মূল করে দিচ্ছেন। আমাদের মনের মধ্যে এই প্রসঙ্গগুলি সম্বন্ধে অবিশ্বাস আসে না। যতই যুক্তিবাদী আমরা হবার চেষ্টা করি না কেন, যথার্থ যিনি বিজ্ঞান মনস্ক, যথার্থ যিনি যুক্তিবাদী, তিনি কিন্তু কখনোই বলবেন না যে আমাদের খণ্ডিত সীমিত বোধ বুদ্ধি এবং আমাদের যে এই সীমিত পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষমতা, এর মাধ্যমে আমরা যতটুকু জানি, যতটুকু বুঝতে পারি, সেটাই শেষ কথা। তো সেই জন্য স্বয়ং স্বামী শুভদানন্দ মহারাজ যে অভিজ্ঞতার কথা, এই তো অভিজ্ঞতাটা শেষ হয়ে গেল মাত্র 4-5টি লাইন, তাতেই আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। এবং আমরা তখন ভাবি যে এই কটি কথামৃতে এই কথাটা কিন্তু নেই। তো এই বইটি স্বামী চেতনানন্দের শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, সেই বই থেকে এই প্রসঙ্গটি আমরা শুনছি। তো এখানে কোনো রকম অতিরঞ্জিত ব্যাপার বা লেখকের কল্পনার ব্যাপার, যে লেখক কল্পনা করে অতিরঞ্জিত করে কোনো শোনা কথা যে আমাদের কাছে পরিবেশন করছে, এরকমও ভাববার কোনো কারণ নেই। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয়, আপনারা অনেকেই আমাদের গুরুদেব দেবী মায়ের কথা শোনেন, সঙ্গে থাকেন। দিব্যত্রয়ীর পদপ্রান্তে পেজ থেকে প্রতি সোমবার আমরা গুরুদেব দেবী মার কথা শুনি। দেবী মায়ের মুখে এরকম ধরনের অনেক কথা কিন্তু আমরা শুনেছি এবং বিস্মিত হয়েছি। তখন আমাদের মনে সংশয় জেগেছে, সত্যি নাকি তার মনের ভুল। কিন্তু তিনি জন্ম জন্মান্তরের সাধিকা এবং ঠাকুরের কৃপায় তার যে দর্শন, তিনি সেসব কথা আমাদের কিছু বলতেন, কিছু বলতে পারতেন না। তিনি বলতেন, আমার মুখ যেন আটকে যাচ্ছে, আর সেটা বলবারও আমার ভাষা নেই। তো সেই জন্যই বলি যে আমাদের এই প্রত্যক্ষ অনুভূতি পাবার চেষ্টা আমাদের যদি এসে যায়, তখন কিন্তু এই সংসারে যে স্থূল আনন্দের দিকে আমরা লালায়িত হই, যে স্থূল আনন্দ পাবার চেষ্টা করি, সেই সব কিছুই আমাদের আর আকর্ষণ করতে পারবে না।
আর আরেকটিও কথা, এই যন্ত্রের কল্যাণেই এখন আমরা একটু যদি ইন্টারনেট সার্চ করি, ফেসবুকেও প্রচুর এইসব নাসা প্রভৃতি পেজ আছে, যেখানে আমরা যদি একটু দেখি আমরা দেখতে পাই যে আমাদের অবস্থানটা কোথায়। যে মানে বিরাট অহংকার নিয়ে আমরা বসে থাকি, বিরাট অহংকার নিয়ে আমরা লোকের সঙ্গে ব্যবহার করি, আমাদের নিজেদের মন উদ্বেলিত হয় যে অহংকারের জন্য এই মান অপমান ইত্যাদি ষড়রিপুর আক্রমণ এইসব নিয়ে আমরা সব সময় যে বিক্ষুব্ধ, এই বিক্ষোভ কিন্তু আমরা শুধু যদি একবার সেইটা দেখবার চেষ্টা করি, বোঝবার চেষ্টা করি, আমাদের বিক্ষোভ অনেকাংশে কমে যাবে। কারণ এই যে গ্যালাক্সি, আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেটির ছায়াপথ, যে ছায়াপথে সেটির পুরো আকৃতিটা কিন্তু নারায়ণের সুদর্শন চক্রের মতো, এবং তার একটা পক্ষ বা ফ্লেয়ার যাই বলি না কেন, সেইটি হচ্ছে আমাদের এই আকাশে তাকালে আমরা দেখতে পাই। এখন আর দেখা যায় না পলিউশনের জন্য। আমরা যখন অনেক ছোট ছিলাম, 7-এর দশকে, এখনো মনে পড়ে শরৎকালের পরিষ্কার নির্মেঘ আকাশে, এবং তখন খুব লোডশেডিং হতো। সেই সময় যখন এই কৃত্রিম আলোর উৎপাত ছিল না, সেই সময় হালকা দেখা যেত, এবং এইসব ছবি ইন্টারনেটে এখন খুব সহজলভ্য। আমরা যদি দেখি সেখানে আমরা দেখব তার সেই সুদর্শন চক্রের একটি পক্ষ মাত্র, তার কোথায় এই সৌরজগতের অবস্থান। এই বিরাট বিপুল যে সৌরজগৎ, তার মধ্যে পৃথিবীর অবস্থান কোথায়, আবার এই বিরাট বিশ্ব, সেই বিশ্বে আমার অবস্থান কোথায়, এরপরে কি করে অহংকার আমাকে আক্রমণ করতে পারবে। তো এই স্বামী শুভদানন্দ মহারাজ বলছেন, এরকম কত সূর্যলোক, কত নক্ষত্রলোক পার হয়ে গেলাম, এবং সেখানে আমরা এই মহারাজদের বা এই সাধকদের কথা অন্যান্য ভারতের সাধক ও সাধিকা পড়লেও কিছু কিছু জানতে পারি, কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রে এইসব কথা প্রকাশ করেন না। তার কারণ আজকে এটা আমরা খুব সহজেই বুঝতে পারি যে অঙ্ক নিয়ে রিসার্চ করছে বা যিনি অঙ্কে একেবারে মাস্টার ডিগ্রি করছেন, সে যদি এখন 1-2 চেনা বা 1+2=3 এই ধরনের পথে আছে, শিক্ষায় আছে, তাকে বোঝাতে যায়, তার মাথায় বিন্দু বিসর্গ ঢুকবে না। ঠিক সেই কারণেই কিন্তু তারা তাদের ভাব, অনুভূতি, উপলব্ধি, দর্শন প্রকাশ করেন না। তারপর স্বামী শুভদানন্দ মহারাজ বলছেন, ছোটবেলায় আমার খুব ভয় ছিল। শ্রী শ্রী ঠাকুর যখন আমায় স্পর্শ করলেন, তারপর থেকে আমার আর কোনো ভয় ছিল না। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, এখানে যত ভক্ত আসবে সব জানা আছে। ঠাকুর যখন মা কালীর পূজা করতেন, তখন উন্মত্তের মতো অবস্থা হতো। সাধে কি আর তাকে পাগলা বামুন বলতো? এমনকি তাকে পদাঘাত অব্দি সহ্য করতে হয়েছে। আজকে এসব কথা ভাবলে, শুনলে, জানলে আমাদের বুক ফেটে যায় কষ্টে। কিন্তু এই হচ্ছে নিজেকে গোপন করে ঠাকুরের আশ্চর্য লীলা, যে লীলায় তিনি সম্পূর্ণ জীবের মতো অভিনয় করেন। তিনি জীবকে এটাই শিক্ষা দেন যে কতখানি সহ্য, কতখানি নম্রতা, কতখানি শরণাগতি, কতখানি মায়ের প্রতি আকুলতা থাকলে তবে তার দিকে এগিয়ে যাওয়া যায়। তিনি বারবার বুঝিয়ে দিচ্ছেন 3 টান। আমরা যদি আমাদের আশেপাশে বা নিজেরাও বিষয়ী মানুষ, তো আমরা যদি একটু তাদের দিকে লক্ষ্য করি, আমরা কিন্তু খুব ভালো বুঝতে পারবো তাদের কিরকম আকর্ষণ থাকে টাকা পয়সার প্রতি। এমনকি ঠাকুর আবার আরও বুঝিয়ে দিচ্ছেন যে মৃত্যুশয্যায় সে তখনও সজাগ হয়ে গিন্নিকে বলছে, ওগো প্রদীপের সলতেটা কমিয়ে দাও, বেশি তেল পুড়ে যাচ্ছে। আবার মায়ের সন্তানের প্রতি আকর্ষণ, সে আকর্ষণ প্রবাহিত হয় নাতিপুতি পর্যন্ত, মানে সে মায়া তাদের ছাড়তেই চায় না। আবার সতী নারীর পতির প্রতি আকর্ষণ, সেটা তো আমরা যদি একটু লক্ষ্য করি, এই সমস্ত উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনে রয়েছে, কিন্তু কোনো আকর্ষণই আমাদের সেইভাবে কি জাগে? ঠাকুরের প্রতি জাগে না। সেই 3 টান আবার একত্র হলে তবেই কিন্তু তিনি আর থাকতে পারেন না ভক্তের আকর্ষণ ছেড়ে।
ঠাকুর যখন মা কালীর পূজা করতেন তখন উন্মত্তের মতো অবস্থা হতো, তখন ডাকতেন, ওরে ভক্তরা, তোরা শিগগির আয়। এই ডাক যদি আমরা শুনতে না পাই তাহলে আমাদেরই তো মুশকিল। সেই জন্যই কিন্তু বারবার ক্ষেত্র প্রস্তুতের কথা আছে, গানেও আছে, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আবার মায়ের কাছে বলতেন, যত রকমের ভক্ত আছে, যাদের উচ্চ অবস্থা তাদের এনে দাও, সকলকে দেখব। অবশেষে সকল সম্প্রদায়ের সিদ্ধ পুরুষ সব এসেছিলেন, তিনি সকলকে দেখেছিলেন। পরে তার ভক্তরাও এসেছিলেন, তিনি সকলকে দেখে খুব আনন্দ, কত গল্প করেছিলেন। এই গল্প আমরা কটি বা জানতে পারি, কটি বা শুনতে পাই। সেই জন্য তিনি অনন্ত ভাবময়, তার ভাবে, এই জন্যে আমাদের গুরুদেব বারবার বলতেন, ধ্যান করতে না পারো, তার মুখের দিকে তাকিয়ে বসে থাকো। তার মুখের দিকে তাকিয়ে বসে থাকলেই তিনি তোমার মনকে আকর্ষণ করে নেবেন। আমাকে কষ্ট করে তখন চেষ্টা করতে হবে না, তিনি ভক্তকে আকর্ষণ করে নেন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, এরপর আরো কত ভক্ত আসবে এবং পৃথিবী ছেয়ে যাবে। আজকে আমরা কতটুকু দেখতে পাচ্ছি। বলেছিলেন, এখানকার হাব ভাব, চাল চলন, কথাবার্তা যাদের ভালো লাগবে তাদের এই শেষ জন্ম। এখন এই শেষ জন্ম কথাটা মাও বলতেন। এখন এই শেষ জন্ম প্রসঙ্গটা একটা বিরাট প্রসঙ্গ। এই প্রসঙ্গে বলবার অধিকারী তো আমাদের মতো সাধারণ মানুষরা কখনোই হতে পারে না। তবু আমাদের প্রত্যেককে ঠাকুর, তিনি তার অনন্ত ভাব থেকে সামান্য যে ভাব আমাদের অন্তরে প্রেরণ করেন, তার থেকে যতটুকু আমার নিজের মনে হয়েছে সেটুকু আপনাদের সঙ্গে যদি বলি, এরপর আমাদের প্রত্যেককে নিজ নিজ উপলব্ধিতে বুঝে নিতে হবে। এই যে শেষ জন্ম, আজকে আমরা প্রথমেই স্বামী শুভদানন্দের কথায় পড়ছিলাম যে তিনি তার বন্ধুর সঙ্গে আস্তে আস্তে প্রথমে ভুল করে খানিকটা এগিয়ে চলে গিয়েছিলেন। তারপর কি হলো, কেউ একজন তাকে পথ বলে দিল, আবার তারপরে মন্দিরের চূড়া দেখে পথ ঠিক করে তিনি এলেন। তার আগে আমরা গানে যে কথাটা পাই, মা আমায় ঘুরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো। তা আমরা যে এই বৃত্তাকারে ঘুরতে ঘুরতে পথ চলছি, আমরা ক্রমোন্নয়নের পথ ধরে প্রত্যেকে যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব। কিন্তু আমরা ছোটবেলায় অনেকেই আমরা এই খেলাটা একটা খেলতাম যে আমরা গোল করে ঘুরতে ঘুরতে দৌড়তাম। তা সেই রকম আমরা যদি ওইভাবে গোল করে করে দৌড়ে দৌড়ে যাই, তাহলে আমাদের যাওয়াটা কিন্তু অনেক স্লো হবে, অনেক দেরি হবে। কারণ তখন আমাদের এই সংসারের প্রতি যে আকর্ষণ, এই স্থূল জগতের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণের টানে আমরা বারে বারে ঘুরপাক খেতে থাকবো। আর শেষ জন্ম মানে সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম, আর আমাদের সেই বৃত্তের মধ্যে, সেই গোলের মধ্যে ঘুরতে হবে না। এইবার আমাদের পথ চলাটা হবে স্ট্রেট। মানে ওই মহামায়ার আকর্ষণের মধ্যে যে জন্ম জন্মান্তর কাটিয়েছি, সেই জন্ম জন্মান্তরটি আমার ওইখানেই শেষ হয়ে গেল। এমনিতেই আমরা এই যে মনুষ্য দেহ পাই, সেটি পেতেই 84 লক্ষ জন্ম আমাদের কাটাতে হয়েছে। সে পাথর থেকে, অ্যামিবাব থেকে, ভাইরাস থেকে, মানে প্রত্যেকটি জিনিস থেকে তো আমাদের ক্রমোন্নয়ন। 84 লক্ষ তো মুখের কথা নয়। এবং 84 লক্ষ জন্মের পর শুধুমাত্র মনুষ্য দেহ লাভ। আর মনুষ্য দেহ লাভের পর যে মন আমাদের অন্তরে বাস করছে, সেই মনের কতখানি স্বচ্ছতা প্রাপ্তি ঘটলে তবেই সেখানে ঈশ্বরের পূর্ণ প্রতিবিম্ব পড়ে। তা এই শেষ জন্ম মানে যেন এইটি মনে হয় যে তখন আমরা আর মহামায়ার আকর্ষণের যে গোল গোল গণ্ডি, সেই গোল গোল গণ্ডিগুলো আমরা পেরিয়ে সোজা পথ চলা শুরু হলো। এইবারে একেবারে স্ট্রেট তার দিকে এগিয়ে যাওয়া। এবার যার যেমন আকুলতা আর যার ওপর যেমন কৃপা, তার যাওয়াটাও ঠিক ততটাই হবে। আবার তিনি যদি চান সেই পথেই তিনি তাকে নিয়ে লীলা করবেন। কিন্তু ভক্ত ও ভগবানের যে সান্নিধ্য, সেই সোজা পথে একবার
ঢুকে যেতে পারলে সেই সান্নিধ্য বোধ কিন্তু তার মধ্যে প্রতিনিয়তই থাকবে। এটি ভক্ত ভগবানের লীলা। আমরা গানে তো এটা সবাই শুনেছি, আমি ধন চাই না, মুক্তি চাই না, শুধু পদ অভিলাষী। অর্থাৎ যখন আমরা শুধু তার ভালোবাসা, তাকে ভালোবাসতে চাইব, তখন কিন্তু তিনি আমাদের ওই গোল ঘুরপথগুলো থেকে সোজা পথে টেনে নেবেন। এটি আমার একান্ত ব্যক্তিগত অনুভব থেকে সকলের সঙ্গে শেয়ার করলাম। তো এর ভুল কি ঠিক সে বিবেচনা তো করবার ক্ষমতাও আমার নেই। আর আমরা প্রত্যেকে নিজ নিজ উপলব্ধি দিয়ে তিনি প্রত্যেককে প্রত্যক্ষ অনুভূতি দেবার জন্য কিন্তু এবার এসেছেন। তিনি বারবার ঠাকুর বলছেন যে এবারে মলয় বাতাসে সবাই, শুধু বাঁশ আর কলা ছাড়া সবাই চন্দন হয়ে যাবে। এরপরে আবার আমরা সেই ঠাকুরের কথায় ফিরে যাই, যে সুবোধানন্দ মহারাজ বলছেন, তিনি বলেছিলেন এখানকার হাব ভাব, চাল চলন, কথাবার্তা যাদের ভালো লাগবে তাদের এই শেষ জন্ম। ঠাকুরের কাছে একটি গান শুনেছি, ভব দুঃখ হরা নাম তোমার, তাপিত তনয়ে ডাকে, তুমি বেড়াও ফাঁকে ফাঁকে, কি দোষে হয়েছি দোষী চরণে তোমার। তাপিত তনয়, আমরা তো আকুল হয়ে তার সন্তানরা, তার তনয় তনয়া সবাই, তার সমস্ত সন্তান আমরা তাকে ডাকছি। আবার তার নামও হচ্ছে ভব দুঃখ হরা। কিন্তু মা এমনই লীলাময়ী যে তুমি বেড়াও ফাঁকে ফাঁকে, কি দোষী হয়েছি দোষী চরণে তোমার। তিনি কিছুতেই আমাদের যেন দর্শন দিতে চান না। ঠিক বাউলের যেমন ভাবে বলছে, তোমায় ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দাও না। তো আমরা যদি একটু নিজেদের কথা ভাবি, তাহলে দেখব যে আমাদের সন্তানরা, শিশু যখন প্রথম মা মা বলে ডাকতে শুরু করে, তখন সেই মা ডাকটা আমাদের এত মধুর, এত আনন্দদায়ক লাগে যে অনেক সময় সে হয়তো মা মা করে ডেকে ডেকে খুঁজছে, আমরা একটু লুকিয়ে থেকে তার ডাকটা দুবারের জায়গায় 10 বার শুনতে চাই। এটা আমরা সবাই কিন্তু একটু ভাবলেই এই অভিজ্ঞতা, এই আনন্দ অনুভূতিটা আমাদের মনে পড়ে যাবে। তো আমাদের জগন মাতাও তো তাই, আমরা যে তাকে আকুল হয়ে ডাকবো, সেই মা ডাকটা শোনবার জন্যই তিনি যেন ধরা দিয়েও ধরা দিতে চান না। মা আনন্দময়ী দিন তারিণী, তোমার ছেলে মেয়ে সকলে তোমায় দেখতে পায় না, কিন্তু তুমি তাদের দেখো। ঠাকুর বলছেন, স্বামী সুবোধানন্দ মহারাজ তিনি স্মৃতিচারণ করছেন, তুমি তাদের দেখো, কিন্তু সকলের প্রতি কৃপা দৃষ্টি রেখো, এই প্রার্থনা মা। তোমার কৃপায় তোমার ছেলে মেয়েদের অমঙ্গল মঙ্গল হয়ে যাক। কতখানি আশীর্বাদ তিনি আমাদের হয়ে চাইছেন, যে আমরা যে জন্ম জন্মান্তর কোন কোন কর্মসংস্কারে কর্মফলে আমরা জড়িয়েছি আমরা নিজেরাই তো জানি না। এবং মা বারবার বলতেন যে সংস্কার কর্মফল কিরকম, যে সেটা যেন আমাদের রক্তবীজের বংশধর, একটা কর্ম থেকে আরেকটা কর্ম, আরেকটা থেকে আরেকটা কর্মে আমরা একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি। তো সেই জন্য সেই যে অশুভ সংস্কার আমাদের জন্ম জন্মান্তর ধরে আমাদের মনে ছাপ ফেলছে, আমাদের সেই কর্মফলে জড়াচ্ছে, সেইটি তিনি প্রার্থনা করছেন ঠাকুর স্বয়ং মায়ের কাছে, তোমার কৃপায় তোমার ছেলে মেয়েদের অমঙ্গল মঙ্গল হয়ে যাক। তাই এরপরে আমাদের কিন্তু বিন্দুমাত্র ভয় পাবার, চিন্তিত হবার, উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। মহারাজ বলেন, আর ঠাকুর কি সুন্দর করে ভাবাবস্থায় বলছেন, ওগো বাবুরা, ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা। মহারাজ বলেন, শ্রী শ্রী ঠাকুর যখন পঞ্চবটিতে সাধন করতেন ও কালীঘরে মা কালীর পূজা করতেন, তখন পূজা করে এসেই একটা কাপড় মুড়ি দিয়ে পড়ে থাকতেন, কারোর সঙ্গে কথা কইতেন না, কেবল মা দেখা দাও বলে কাঁদতেন। তখন একদিন মা কালী এসে বললেন, এত ভাবছিস কেন, এই দেখ আমি আছি, এই তোর সঙ্গেই আছি, তোতেই মিশে আছি। এই কথা বলে মা ঠাকুরের সঙ্গে এক হয়ে গেলেন।
এই ছোট্ট একটুখানি কথা, এই কথাটাও কথামৃতে কিন্তু আমরা পাই না। এই ছোট্ট কথাটা মহারাজের যে এই স্মৃতি কথা, স্মৃতিচারণ, এইটি যদি আমরা শুধু বসে বসে সারাদিন যদি এই একটা কথাই ভাবতে পারি, আমাদের কিন্তু বিশেষ একটা শাস্ত্র পড়া, পুঁথি পড়া, ধ্যান, জপ কিচ্ছু দরকার নেই। শুধু তার কথা ভেবে ভেবেই আমাদের মনের যে সমস্ত মলিনতা, সে সমস্ত মলিনতা পরিষ্কার হয়ে স্বচ্ছ হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর যখন পঞ্চবটিতে সাধন করতেন ও কালীঘরে মা কালীর পূজা করতেন, তখন পুজো করে এসেই একটা কাপড় মুড়ি দিয়ে পড়ে থাকতেন, কারুর সঙ্গে কথা কইতেন না, কেবল মা দেখা দাও বলে কাঁদতেন। তখন একদিন মা কালী এসে বললেন, এত ভাবছিস কেন? এই দেখ আমি আছি, এই তোর সঙ্গেই আছি, তোতেই মিশে আছি। এই কথা বলে মা ঠাকুরের সঙ্গে এক হয়ে গেলেন। ঠাকুরের ভাগ্নে ও সেবক হৃদয় মুখুজ্জে যখন ঠাকুরের সঙ্গে দেখা করত, তখন তিনি নাকি হাতে খাবার নিয়ে একা একা কার সঙ্গে কালীঘরে কথা বলতেন। মা যেন খাচ্ছেন, আবার মা বলছেন, দেখি আমি তোর মুখে দিয়ে খাই। ঠাকুর আরতি করতেন, ভাবে দাঁড়িয়ে থাকতেন, হয়তো পঞ্চপ্রদীপ নিয়ে দাঁড়িয়েই আছেন। হৃদয় পঞ্চপ্রদীপ তার হাত থেকে নিয়ে আরতি শেষ করতেন। তখন অনেক সময় ঠাকুরের ভাব সমাধি দেখা যেত। এই ভাব সমাধির বর্ণনা বিবরণ আমরা বইতে ঠিক দুটি একটি লাইনে পড়ি, যে তিনি হাতে পঞ্চপ্রদীপ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। এই স্থির হওয়া আর আমাদের চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার সঙ্গে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমরা সেই স্থির হওয়া যে কি, যদি না নিজের এই চোখে দেখি আমরা বুঝতে পারবো না। ঠাকুরের অসীম কৃপা যে আমাদের গুরুদেব যিনি, তার মধ্যে আমরা এই ভাব দেখতে পেয়েছিলাম। সেই জন্যই পরিষ্কারভাবে অনুভব করতে পারি বা অনুধাবন করতে পারি যে ঠাকুরের এই ভাব সমাধি কিরকম ছিল, তার কণা মাত্র যেন আমরা বুঝতে পারি। তা আমরা যদি তার মুখের দিকে চেয়ে তাকে বোঝবার চেষ্টা করি, তিনি নিজেই বুঝিয়ে দেবেন স্থির হওয়া যে কিরকম, কিরকম নিষ্পলক, কিরকম অঙ্গ প্রত্যঙ্গে রোমাঞ্চ এসে যায়, সেসব এক আশ্চর্য দর্শন। সে কিন্তু বইয়ে সেই বর্ণনা আমরা পাইও না, আর সে বর্ণনা করাও কিন্তু এক অসম্ভব কাজ। একবার মথুরবাবুর জন্য চাকর তামাক নিয়ে যাচ্ছিল, সেই তামাক পোড়া গুল কি করে ভাবাবস্থায় ঠাকুরের পিঠের নিচে পড়ে যায়। এখানে একটুখানি উদাহরণ আমরা পাচ্ছি যে তার এই যে ভাব সমাধি, যে তখন তার ভেতরে যেন তিনি আর নেই, কোনো প্রাণের সেই সামান্যতম স্পন্দনটুকু জেগে আছে। তামাক পোড়া গুল একবার আমরা যদি একটু কল্পনা করি যে সেটা কি ভয়ঙ্কর, ভাবাবস্থায় ঠাকুরের পিঠের নিচে পড়ে যায়। অনেক সময় আমাদের কিন্তু একটু ছ্যাঁকা লাগে, বা ধূপ ঘোরা মানে ঠাকুরের সামনে দিতে গিয়ে ধূপের একটু স্ফুলিঙ্গ আমাদের গায়ে পড়লে আমরা একেবারে ছিটকে উঠি। মথুরবাবুর জন্য চাকর তামাক নিয়ে যাচ্ছিল, সেই তামাক পোড়া গুল কি করে ভাবাবস্থায় ঠাকুরের পিঠের নিচে পড়ে যায়, সেখানটা পুড়তে পুড়তে গর্ত হয়ে ভেতরে ঢুকে যায়। তখন ঠাকুর বলছেন, দেখ তো পিঁপড়ে নাকি কামড়াচ্ছে, এর নাম ভাব। দেহজ্ঞান থাকে না, মাতালের মতো অবস্থা হয়, তার কাছে গিয়ে ভাব চিনেছি। আমাদের মধ্যেই কতজনের ভাব আমি ছুঁচ ফুটিয়ে ভেঙে দিয়েছি। তো আমরা যদি, ঠাকুর বারবার বলতেন ভাবের ঘরে চুরি করো না, অত সহজ নয় এই সমস্ত ভাব অবস্থায় পৌঁছনো, এইরকম ভাব সমাধিতে পৌঁছনো। তো এই যে আমরা নানা রকম সব ভণ্ডামি আধ্যাত্মিকতার নামে দেখে থাকি, সে ব্যাপারে কিন্তু আমাদের যুক্তি বুদ্ধিগুলো একটু দৃঢ় রাখতেই হবে। কারণ প্রথম জিনিসটাই হচ্ছে, যিনি আধ্যাত্মিক পথের শুধুমাত্র প্রবর্তক বা একটুখানি এগিয়েছেন, তার মধ্যেই কিন্তু আমরা তার যে আত্মোন্নতির বিকাশ সেইটি দেখব। তার অনেক পরে কিন্তু এই সমস্ত ভাবের অবস্থা, আর এর অনেক আগে আত্মোন্নতি
ছাড়াই সিদ্ধাই লাভ হয়। সিদ্ধাই এমন কিছু শক্তি, যে শক্তি লাভ করে মানুষ অনেক আমাদের কাছে যেটা অলৌকিক মনে হয় সেই ঘটনা ঘটাতে পারে, কিন্তু তার কোনো মূল্য নেই। এবং সেটি যে কত নিকৃষ্ট মানের, ঠাকুর কথামৃতে পরিষ্কার বলে দিচ্ছেন যে একটা প্রৌঢ়া বেশ্যার কথাটা ঠিক ঠিক একদম তার কথাটা মনে পড়ছে না, সে যেন পেছন ফিরে ফরফর করে হাঁকছে, এরম ভাবে ঠাকুর বলছেন। তো এতখানি নিকৃষ্ট মানের যে সিদ্ধাই, সেই সিদ্ধাই অনেক সময় অনেকেই একটু চেষ্টা করে লাভ করতে পারে, এবং সেই ভেলকি দেখিয়ে সে মানুষকে আকর্ষণ করতে পারে। এবং মানুষের মধ্যে যেহেতু কামনা বাসনা প্রবল, সেই কামনা বাসনার সামান্যতম আশ মিটিয়ে, মানে উইশ ফুলফিল করে দিয়ে, তার একটু একটু ইচ্ছা পূরণ করে দিয়ে সে নানাভাবে কিন্তু মানুষের ক্ষতি করে, নিজের তো ক্ষতি চূড়ান্ত করে, কেননা তাতে তার আত্মোন্নতির পথটাই আটকে যায়। সে আরো মোহ, অহংকার, কামনা বাসনা ষড়রিপুর মধ্যে ডুবে যায়, এবং যার প্রতি সেটা প্রয়োগও করে সেও তাই, কেননা সে কামনা বাসনা থেকেই তার কাছে গেছে। তো সেই জন্য আমাদের এই আধ্যাত্মিকতার নামে যে কত অনাচার, কত ভণ্ডামি চলে, সে ব্যাপারেও চোখ কান খোলা রাখতে হবে। ঠাকুর কিন্তু বারবার বলতেন, ভক্ত হবি মানে বোকা হবি না। তো আধ্যাত্মিকতার পথে কেউ যদি এক পাও এগোয়, তার মধ্যে প্রথমেই দেখা যাবে তার মন অনেক উদার, অনেক উন্নত, তার মধ্যে ষড়রিপু কিন্তু প্রভাব ফেলতে পারে না, তার মধ্যে অহংকার ভাবটা চলে যায়। এই ব্যাপারে যেন আমরা সদা সর্বদা সতর্ক থাকি। তা এই হচ্ছে ঠাকুরের ভাব। অনেক ধন্যবাদ। তো এই হচ্ছে ঠাকুরের ভাব, যে একটা তামাক পোড়া গুল, এই এত বড় একটা টিকা মতো, সেই টিকে যেটা দিয়ে তামাকে গড়গড়া, তামাক ইত্যাদিতে ব্যবহার করা হয়, মানে জিনিসটা যে এত বড় হয় সেটা আমরা জানি। সেই একটা ওই রকম আগুনের ভেতর অবধি যেটা, সেটা পিঠের একেবারে পিছনে শিরদাঁড়ার একদম শেষটা, মানে কত সেন্সিটিভ জায়গা, সেখানে পড়ে গর্ত হয়ে পুড়তে পুড়তে ঢুকে যাচ্ছে। তখন সেই ভাবাবস্থায় তিনি আছেন, তার কত পরে তার মনে হচ্ছে যে জিনিসটা পুড়তে, ভাবতে পারি আমরা কল্পনাই করতে পারি না। আমাদের একটুখানি ছ্যাঁকা লাগলে আমরা ছিটকে যাই। তো সেইখানে সেটা পুড়তে পুড়তে গর্ত হয়ে যাচ্ছে। তখন তিনি বলছেন, দেখ তো পিঁপড়ে নাকি কামড়াচ্ছে, এর নাম ভাব, দেহ জ্ঞান থাকে না, মাতালের মতো অবস্থা হয়। স্বামী সুবোধানন্দ মহারাজ বলছেন, তার কাছে গিয়ে ভাব চিনেছি। আমরা কথামৃতের পাতায় পাতায় কিন্তু এটি পাই যে তিনি ভাবস্থ হয়ে গেলেন, তিনি ভাবস্থ হয়ে গান করছেন, তিনি ভাবস্থ হয়ে কথা বলছেন, কিন্তু সেই ভাবের যে সামান্যতম বর্ণনা আমরা এখানে শুনলাম। আর মজা করে তিনি আবার বলছেন, আমাদের মধ্যেই কতজনার ভাব আমি ছুঁচ ফুটিয়ে ভেঙে দিয়েছি। অর্থাৎ আমরা বাইরে যদি বা সেটা করবারও চেষ্টা করি, সেটা কিন্তু একেবারেই হয় না। সেটা দেখে যারা বোকা তারা ঠকতে পারে, কিন্তু যার সেই দৃষ্টি খুলে গেছে সে বুঝতেই পারবে যে কতটা ভাব আর কতটা ভরং। তা এইবারে আমরা আরেক দিনের কথায় যাব। মহারাজ বলেন, শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সম্বন্ধে কিছু বলতে হলে তাদের কৃপা চাই। এই কথাটাও কিন্তু আমাদের মানে কি বলবো, অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করে, যে শ্রী শ্রী ঠাকুর স্বামী সুবোধানন্দ মহারাজ, তার বিশেষ যে পার্ষদগণ, সেই 12 জন বিশেষ পার্ষদদের মধ্যে অন্যতম তিনি বলছেন, এবং এরা তার অবতার লীলার সঙ্গী। প্রত্যেক অবতারে এরা আবির্ভূত হন অবতারকে ঘিরে, যেমন ভক্তদল গ্রহদল করে ঝলমল, গানে আমরা পাই। তো তিনি কি বলছেন? বলছেন, শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সম্বন্ধে কিছু বলতে হলে তাদের কৃপা চাই। তারা যাকে দিয়ে কৃপা করে যা বলান তাই বলবে। আমি আর কতটুকু জানি, কতটুকুই বা বলবো, মাত্র 2-4টা কথা কইব। তাহলে ভাবা যায় যে
এরপরে আমরা আমাদের মনে যেন কোনোভাবে কোনো রকম অহংকার ভাব, কোনো রকম কিছু ভাব না আসে, এবং আমরা যেন কখনোই না ভাবি যে আমরা তার কথা বলছি। এইটি মহা ভুল হয়ে যাবে। তিনি তার কথা, তিনি যতটুকু যে কণিকা মাত্র, এই অনন্ত ভাব আমরা বুঝতেই পারি না, তো তার সেই কথা, তিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ। সেই তার কথা বলবার সময় আমাদের নিজেদেরই কিন্তু সব সময় মানে আমাদের নিজেদেরই, যখন আমরা অন্য কথা বলি সেই সময়ের সঙ্গে তার কথা উচ্চারণ করবার কিন্তু অনেক তফাৎ, অনেক। তিনি এতটাই আশ্বাস দিয়েছেন যে শুধু এই রামকৃষ্ণ নামটাই যদি আমরা মুখে উচ্চারণ করি তাতেই আমরা উদ্ধার হয়ে যাব। যে নবগোপাল ঘোষের সেই গল্পটা সবাই জানি, যে শুধু জয় রামকৃষ্ণ বললেই হবে। তা আমরা যে বারবার বারবার তার নাম মুখে, তিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার নাম যে উচ্চারণ করতে পারছি, এটি তো তার অশেষ অসীম কৃপা। তো সেখানে সাধারণ কথার সঙ্গে তার শুধু নাম উচ্চারণ করারই আকাশ পাতাল তফাৎ। মা আনন্দময়ী মা তাই বারবার বলতেন, হরি কথাই কথা, আর সব বৃথা ব্যথা। শ্রী শ্রী মা জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেন। মহারাজ এই প্রথম কথাটা বলে তারপরে তিনি মায়ের কথা কিছু বলছেন। ওই যে মহারাজ বললেন না যে আমি আর কতটুকুই বা বলবো, মাত্র 2-4টা কথা কইব, বলে মহারাজ যা বলছেন আমরা এবার সেটাই শুনে নিই। শ্রী শ্রী মা জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেন। শুনেছি মায়ের বয়স তখন 1.5 কি 2 বছর। তাকে শিহর নামক গ্রামের এক মন্দিরে তার এক খুড়ো নিয়ে যান। সেই মন্দিরের মধ্যে কোনটি তোর বর জিজ্ঞাসা করায় তিনি শ্রী শ্রী ঠাকুরকে দেখিয়ে দিয়েছিলেন। ঠাকুরও সেদিন সেখানে গিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের যখন 24 বছর বয়স তখন তার বিবাহ হয়। শ্রী শ্রী ঠাকুর ধর্মের ভাবে তন্ময় থাকতেন। কাপড় ঠিক থাকতো না, লোকে পাগল মনে করত। বিয়ের পর প্রথম যখন শ্বশুরবাড়ি যান তখনও এরূপ উন্মাদ অবস্থায় ছিলেন। শ্বশুরবাড়ির কাছে গিয়ে নাকি বাইরে বসেছিলেন। এই জামাই ষষ্ঠী উপলক্ষে এখন কত হইচই, কত ফেসবুকে কত রকমের ছবি, ফটোশপ করে কত রকমের ছবি। আর সেই জামাই তিনি জামবাটিতে গিয়ে তিনি বাড়িতে প্রবেশ না করে তিনি বাইরে বসে আছেন। আর তারপরেও শেষ হয়নি, সেখানে শ্বশুরবাড়ির কাছে গিয়ে বাইরে বসেছিলেন। পাগল দেখবি বলে মায়ের এক গ্রাম সম্পর্কের দাদামশাই মাকে বাইরে নিয়ে আসেন। আমরা পাগল দেখলে খুব মজা করি, পাগল দেখলে আমরা রাস্তাতেও দেখি, খুব মজা লাগে আমাদের। ছোট ছেলে মেয়েরা আবার ঢিল ছোড়ে, বিরক্ত করে, হাসাহাসি করে। সেই দাদামশাই যিনি, তিনি বয়স্ক হলেও তারও খুব মজা লেগেছে পাগল দেখে। তিনি আবার ছোট্ট সারদাকে ডেকে আনছেন। তখন মা লজ্জিতা হয়ে বলেন, এই যে আমার স্বামী। তখন তাকে বাড়িতে আনা হয় এবং একটি ঘরে বসতে দেওয়া হয়। এ তো সেই শিব ও সতীর উপাখ্যান, একেবারে ঠিক সেই একই ঘটনা, যে সেই পাগল জামাইকে কিছুতেই সতীর বাবা কিছুতেই মেনে নিতে পারতেন না। আর মায়ের কত কষ্ট, এমনকি সেই সতীর দেহত্যাগের গল্পেও দেখা যায় যে তিনি কিছুতেই নিমন্ত্রণ করছেন না। তিনি সতীর সব দিদিরা যাচ্ছে বলে বারবার বায়না করে রাজি করিয়ে তিনি এলেন। তা সেখানেও কি গন্ডগোল আমরা সবাই জানি। আর মায়ের মনে কত কষ্ট। সে মা জিজ্ঞাসা করছে, কেমন করে হরের ঘরে ছিলি মা উমা বল মা তাই। আবার বলছেন, তুই নাকি মা শিব সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছাই। তো এই একই দুঃখ, একই বেদনা এই মাও পেতেন। মায়েরও কিন্তু বড় কষ্ট হতো যখন সবাই, মা তো তার প্রথমা কন্যাকে খুব ভালোবাসতেন এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন কিভাবে তার গর্ভে সেই দেবীর প্রবেশ হচ্ছে, তো সেইখানে যখন সবাই, আর খুব স্বাভাবিক, গ্রামের সব মানুষরা তো যা তা বলতো এবং মাও বলতেন, আমি সেই জন্য কারোর বাড়ি যেতাম না। আর সবাই বলতো পাগল জামাই, পাগল জামাই। এইবারে আমরা শুনবো কি কাণ্ড।
তখন তাকে বাড়িতে আনা হয় এবং একটি ঘরে বসতে দেওয়া হয়। রাত্রিতে আহারের পর মাকে তথায় পাঠানো হলে মা ঘরে প্রবেশ করে দেখেন খাটে কেউ নেই, কেবল একটা জ্যোতি দাউ দাউ করে জ্বলছে। মা জোর হাতে দাঁড়িয়ে রইলেন। পরে রাত্রির অবসানে শ্রী শ্রী ঠাকুর সেই আগুন থেকে বেরিয়ে তুমি এই রূপে আবির্ভূত হয়েছ, বেশ বলে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। এই কথা, শুধু এই কথাটুকুই আমরা যদি দিনের পর দিন আমরা শুধু ভাবতে পারি, তাহলেই কিন্তু আমাদের ওই যে বললাম মহামায়া আর কিছুতেই সংসারের দিকে আকর্ষণ করে টেনে রাখতে পারবেন না। তখন মহামায়া নিজেই প্রীত হয়ে দরজা খুলে দেবেন যে সংসারে অনেক খেলা হয়েছে, এবার তোমরা আরো বেশি আনন্দের দিকে এগিয়ে যাও। এই ঘটনাটা, এই দর্শনটা কি অসাধারণ। মা ঘরে প্রবেশ করে দেখেন খাটে কেউ নেই, কেবল একটা জ্যোতি দাউ দাউ করে জ্বলছে। মা জোর হাতে দাঁড়িয়ে রইলেন। কি আশ্চর্য ঘটনা! সেই কালের পটভূমিতে সেই জয়রামবাটি একটা অজ পাড়াগা। আমরাও কিন্তু এখন যখন যাই পুজোর সময়ও, যেই পুজো শেষ হয়ে গেল, রাতের আহার হয়ে গেল, চারিদিক একদম শুনশান নিস্তব্ধ, তো সেই রকম সময়ে সে কি আশ্চর্য ঘটনা সকলের অলক্ষ্যে ঘটে যাচ্ছে। পরে রাত্রির অবসানে শ্রী শ্রী ঠাকুর সেই আগুন থেকে বেরিয়ে তুমি এই রূপে আবির্ভূত হয়েছ, বেশ বলে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সাধন অবস্থায় প্রথম প্রথম ঠাকুর হাতে মাখন মিছরি নিয়ে মা কালীর মুখের কাছে ধরতেন। বলছেন সুবোধানন্দ মহারাজ বলতেন, মা এ হাতে খা, একবার খা না। তখন মা বলেন, আমি তো তোর ভেতর দিয়েই খাচ্ছি, আবার ভিন্ন করে কি খাবো। এই বলে মা খেলেন এবং ঠাকুরের সঙ্গে মিশে গিয়ে বললেন, এই দেখ তুই আর আমি এক হয়ে গেছি। এইসব দর্শন, এসব দর্শনের কথা আমরা যদি ভাবতেই পারি, শুধুমাত্র ভাবনা, শুধুমাত্র বসে এই দর্শনের কথাই যদি ভাবতে পারি, তাহলেই কিন্তু আমাদের পথ অনেক সহজ, অনেক পরিষ্কার হয়ে যায়। এবং ঠাকুর এই কারণেই বলছেন এবারে সহজ পথ। শ্রী শ্রী মায়ের জীবন তপস্যাময়। স্বামী সুবোধানন্দ মহারাজ বলছেন, দক্ষিণেশ্বরে থাকতে তিনি কি কঠোর তপস্যা করতেন, জপ ধ্যান ছাড়া থাকতেন না। মায়ের বয়স যখন 18, ঠাকুর মাকে ষোড়শী জ্ঞানে পূজা করেন। আর এই যে মা জপ ধ্যান ছাড়া থাকতেন না, মায়ের কি নিজের জন্য কিছু প্রয়োজন তা নয়, তিনি আমাদের শুধু এইটি দেখিয়ে দিতেন যে কিভাবে সংসারে থেকেও কিভাবে নিজেকে সংসার থেকে বিচ্ছিন্ন করে সমস্ত কর্তব্য কর্ম হাতে করো, কিন্তু মনটাকে সেখান থেকে ডুবিয়ে রাখো জপ ধ্যানের মধ্যে। এইটি তিনি কিন্তু বারবার আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে ঊর্ধ্ব চেতনার সঙ্গে নিজেকে সংযুক্ত রাখতে হবে। তারপর মহারাজ আবার বলছেন, ঠাকুরের গঙ্গার ওপর বিশেষ ভক্তি ছিল। বলতেন, গঙ্গা বাড়ি ব্রহ্ম বাড়ি। কেউ শোক তাপ বা মোহে অভিভূত হলে বলতেন, কথাটা বিশেষ লক্ষণীয়, শোক তাপ বা মোহে অভিভূত হলে, এই মোহ জিনিসটা কিন্তু ভয়ঙ্কর। আমাদেরও সন্তানের প্রতি মোহ, বিষয়ের প্রতি মোহ, আর পতির প্রতি মোহ, এগুলো কিন্তু আদৌ কতটা ভালোবাসা, সেগুলো কিন্তু একটু সৎ অসৎ বিচার করে দেখতে হয় যে কতটা মোহ আর কতটা ভালোবাসা। কারণ আমরা এই সকলকে জন্ম জন্মান্তর অনেকবার পেয়েছি, অনেকবার হারিয়েছি। সুতরাং আজকে এদের সঙ্গে আমার কিছুক্ষণের অবস্থান, তো এদের প্রতি যদি আমি একেবারে সব সময় আটকে বসে থাকি, সব সময় এদের চিন্তা করি, সেটা আমাকে কিন্তু মোহগ্রস্তই করে তুলবে। এবং তাই তিনি বলছেন যে শোক, এবং শোক আজকে আমরা যদি একটু ঠাকুরের ভক্তমালিকা পড়ি, দেখব যে গোলাপ মা, গোপালের মা, এদের জীবনে কি আশ্চর্য, কি প্রচন্ড শোক। এখনকার শোকের তুলনায় সেই শোক কিন্তু আরো আরো ভয়ঙ্কর। কারণ তখনকার
রোগ ব্যাধির চিকিৎসা অনেক কম ছিল, অনেক সহজেই মানুষকে সন্তান হারাতে হতো। তো এই যে তাই বলছেন, এই ঠাকুর বলছেন কেউ শোক তাপ বা মোহে অভিভূত হলে বলতেন, এবং এই কথাটাও লক্ষণীয়, অভিভূত মানে তাদেরকে আচ্ছন্ন করে দিচ্ছে এই সমস্ত ভাবগুলো, যা একটু গঙ্গা জল খেয়ে নে, সব ভালো হয়ে যাবে, ভালো হয়েও যেত। কেশববাবু, কেশবচন্দ্র সেন, একদিন তার নিজের বাড়িতে ঠাকুরকে পেয়ে তার চরণে সচন্দন পুষ্প দেন ও তাকে বলেন, একথা আপনি কাউকে যেন বলবেন না। তার মানে এইখানে কিন্তু কেশব সেন, যিনি একজন অত বড় পণ্ডিত বিদগ্ধ মানুষ, তিনি একদিকে ঠাকুরকে পুজো করছেন, কিন্তু আবার ওই লোকে কি বলবে, সমাজ কি বলবে, সেই মান অপমান জ্ঞানটা কিন্তু টনটনে। তাই তিনি বলছেন, একথা আপনি যেন কাউকে বলবেন না, লোকে তাহলে বলবে আমি নরপূজা করেছি। কেননা তিনি তো ব্রাহ্ম সমাজের অধ্যক্ষ, তখন ব্রাহ্ম সমাজে তো তারা নিরাকারবাদী, তারা যদি আবার এইসব শোনে যে একজন পাগল বামুনকে কেশব সেন পুজো করছেন, তাহলে ঠিক আমরা যে কথাটা বলি সমাজে ঢিঢি পড়ে যাবে। তো সেই জন্য তিনি কিন্তু সেই মান অপমান, সেই চিন্তা দুশ্চিন্তা ইত্যাদি যে ভাবগুলো তিনি অতিক্রম করতে পারলেন না। আর ঠাকুরের এদিকে বালক স্বভাব, বিজয় কৃষ্ণ গোস্বামী এবং অন্য একজনকে, সেখানে একজন খাজাঞ্চি উপস্থিত ছিল, তাকে বলে দেন, কেশব আমার পায়ে ফুল দিয়েছে গো, আর সে কথা কাউকে বলতে বারণ করেছে, তুমি যেন বলো না। এই হচ্ছে ঠাকুরের বালক ভাব। তাই এরপর এইসব শুনলে আমাদের ভালোবাসা স্বতঃস্ফূর্তভাবে কার দিকে প্রবাহিত হবে, সেটা আমরা নিজেরাই একটু ভেবে দেখি না কেন। বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের কাছে কতবার এসেছেন। পরে বিজয়কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, আমি তখন তার কাছে চা খেতে যেতুম। সেই সময় একদিন ঠাকুরের কথা জিজ্ঞাসা করায় তিনি বললেন, অমনটি আর দেখি নাই, তবে যার যা মনের ভাব মনেই রাখা উচিত। দেবদেবী সম্বন্ধে ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করাতে তিনি বলেন, দেবদেবী সব আছেন, তাদের দেখতে পাওয়া যায়। তো এইটি হচ্ছে এই যে বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন, যার যার মনের ভাব সেটি কখনো ভাঙতে নেই। তা এই জন্য যারা সম মনোভাব সম্পন্ন বা যাদের মনের ভাবের তরঙ্গ একরকম, তারাই পরস্পর ভাব বিনিময় করে, তাছাড়া করে না, বা বিপরীত ভাবের জায়গায় যেতেও চায় না, যায়ও না, কারণ তাতে কিন্তু ভাবের ক্ষতি হয়, ভাব নষ্ট হয়। এই যে ঠাকুর, তিনি বিষয়ী লোকের সংসর্গ মোটেই সহ্য করতে পারতেন না। মা তিনিও বলতেন যে কেউ কেউ আসে যেন সারা শরীর জ্বলে যায় বিছের কামড়ের মতো, আবার কেউ কেউ আসে আমার সারা শরীর যেন শীতল হয়ে যায়। তো সেই রকম আমাদের তো সেরকম হবে না, কিন্তু আমরা একটু যদি ভাবি, দেখা যায় যে সেই মানুষটা আমার হয়তো কোনো সরাসরি কিছুই করেনি, ক্ষতি করেনি, কিছুই করেনি, কিন্তু তার সান্নিধ্য, তার সংসর্গ কিছুতেই আমাদের ভালো লাগছে না। আবার হয় কারো কারো কাছে গিয়ে বসলেই যেন আমাদের প্রাণটা জুড়িয়ে যায়। অর্থাৎ আমাদেরও কিন্তু এই ভাব ব্যাপারটা প্রত্যেকের ভেতর থেকে যে একটা তরঙ্গ, বা স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছে আমরা এটা শিখেছি, জেনেছি যে এটাকে বলে তন্মাত্রা। আমাদের প্রত্যেকের দেহ থেকে কিন্তু একটা তরঙ্গ, একটা ভাইব্রেশন বেরোতে থাকে। যেমন সেদিন মহারাজ বলছিলেন, নিশীথ মহারাজই এটা বুঝিয়ে দিয়েছেন, যেমন ফুলের তন্মাত্রা কি, ফুলের তন্মাত্রা হচ্ছে তার সুগন্ধ, তেমনি আমাদের প্রত্যেকের দেহ থেকে যে একটা ভাবের, একটা মনের যে একটা তরঙ্গ, চিন্তার যে একটা তরঙ্গ বেরোয়, সেই তরঙ্গ যদি একটা বিপরীত ভাবের জায়গায় প্রবেশ করে, সেখানে কিন্তু খুব আঘাত পায়। এবং সেই আঘাতটা যদি তার ওপর ঠাকুরের বিশেষ কৃপার বর্ম থাকে, বা তার আশীর্বাদ থাকে, গুরুর আশীর্বাদ থাকে, ভেদ করতে পারে না, কিন্তু অনেক সময় ছোবল মারতেই পারে। তো সেই কারণে আমাদের বিশেষভাবে
এই যে সাধু মহারাজদের, তাদের কিন্তু আমরা এই মহারাজদের কথা যখন পড়ি, বারবার কিন্তু আরেকটি কথাও পড়ি যে তাদের কিন্তু বিষয়ী লোকেদের কাছে, এই সংসারী লোকেদের কাছে যাওয়া বিশেষভাবে নিষেধ। এবং একজন মহারাজ, আমি বলতে পারছি না নামটা, তিনি বলছেন যে কখন তাদের যখন তারা ব্রহ্মচারী হিসেবে মঠে মিশনে যোগদান করেন, তখন অনেক সময় কি হয়, তারা যদি বেশি বিষয়ী মানুষের কাছে যান, তখন তাদের ভাবের চূড়ান্ত ব্যাঘাত ঘটে। তো সেই কারণে এই ভাব সম্বন্ধে আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর ঠিক এই কারণেই এই যে নির্জনে তপস্যা করা, নির্জন বাস করার কথা বারে বারে আমাদের এই আধ্যাত্মিক আধ্যাত্মিক চেতনা সংক্রান্ত জিনিস যদি আমরা পড়ি, আধ্যাত্মিক ভাব সংক্রান্ত, সেই ব্যাপারে যদি আমাদের অনুসন্ধিৎসা জাগে, আমরা দেখব বারে বারে নির্জন বাস, নীরবে থাকার কথা বলা হচ্ছে। এবং এই ঠাকুর বারবার বলছেন চারা গাছ ততক্ষণ কিন্তু বেড়া দিতে হয়, না হলে ছাগলে গরুতে মুড়ে খায়, অর্থাৎ ভাবের ওপর নানা রকম আঘাত আসে। কিন্তু যখন সেটি অনেক বড় হয়ে যায়, মহিরু হয়ে যায়, তখন আবার ছাগল গরুগুলোকে সেই গাছের সঙ্গে বেঁধেও রাখা যায় এবং সে অনেককে আশ্রয় দিতে পারে। তো আমাদের তো এখন কিছুই না, আমাদের মন অধিকাংশ সময় চেষ্টা করছে মহামায়া সংসারের দিকে টেনে রাখতে। তো সেই জন্য আমাদের মনকে সদা সর্বদা, আমাদের গুরুদেব বলতেন, আর কিছু না পারো, ঠাকুর বা মায়ের মুখের দিকে কিন্তু তাকিয়ে যদি বসে থাকি, তিনি তোমার মনে নানা ভাব তুলবেন এবং সেই ভাবই তোমাকে তার দিকে আকর্ষণ করবে। আর সেইটি হচ্ছে আমাদের আর কিছু না পারি একমাত্রই চেষ্টা। আর আরেকটিও কথা, যে এই যে নীরব থাকা, এই নীরব থাকার ব্যাপারেও খুব সতর্ক থাকতে হবে। নীরব থাকা মানে কিন্তু শুধু কথা না বলা নয়। আমার মনের মধ্যে যদি সবসময় গজগজ করতে থাকে, এ কি বললো, ও কি বললো, ও কেন এত বড় বাড়ি করলো, ওর ছেলে মেয়ে কতখানি লেখাপড়া করে কোন বিদেশে পাড়ি দিল, এইসব যদি আমার মনে গজগজ করতে থাকে আর মুখে আমি এদিকে কথা বলছি না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। মনটাকে সম্পূর্ণ একমুখী করে, ঈশ্বরাভিমুখী করে আমাদের নীরব করে ফেলতে হবে। এটা খুব সহজ উপায়। এই উপায়টি কিন্তু আমরা নিজেরাই প্রত্যক্ষ ফল লাভ করি যদি ঠাকুর মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকি। এবং আমার মনের হতেই পারে আমাদের নানা রকম দুঃখ, কষ্ট, বেদনা, লোকের কথায় আমাদের কষ্ট পাওয়া, সেগুলো অনেক সময়ই হয়। এবং আস্তে আস্তে দেখা যাবে তখন আমাদের লোকের কথায় কিছুই আসবে যাবে না, কিছুই আমাদের স্পর্শ করতে পারবে না। তিনি আমাদের মনের মধ্যে সত্যি তার ভাবে পরিপূর্ণ করে দেবেন। তো আজকে এই অবধি আমরা শুনলাম। এরপরে স্বামী সুবোধানন্দ মহারাজের বলা আরো বেশ খানিকটা কথা আছে, আমরা এরপরে সেইটি শুনব। আর সেইটি শোনার পরে অশ্বিনী বলে একজন ভক্তের নাম আমরা পাই, তার কথাও আমরা শুনব। সেখানেও আমরা দেখব যে ঠাকুর কিভাবে তার ভক্তদের জন্য কতভাবে তিনি ভক্তদেরকে আকর্ষণ করে নিচ্ছেন, টেনে নিচ্ছেন। শুধু আমাদের একটু তার প্রতি মনটা একটু শুধু দেবার অপেক্ষা, তাহলে কিন্তু আমরা খুব সহজে, ঠাকুর বারবার বলছেন এবারে সহজ পথ। আজকে যে গানটির কথা শুভ্রাদির কথায় মনে পড়ে গেল, সেই গানটি হচ্ছে ভারী সুন্দর। জীবন পদ্মে স্পন্দিত হোক রামকৃষ্ণ সারদা নাম, করুণ কান্ত রূপ অধরা অশ্রু সরস করুক প্রাণ, ক্লান্ত তৃষিত দূরের পন্থ তৃপ্ত হোক এ করো আশিস, অন্ধকারের ভীতিহরণ জাগাও তোমার মোহন ঠাম। জীবন পদ্মে স্পন্দিত হোক রামকৃষ্ণ সারদা নাম, করুণ কান্ত রূপ অধরা অশ্রু সরস করুক প্রাণ।
মর্ত মাটিতেই স্বর্গ আসুক, তোমার কৃপায় যুগাবতার। গুণ্ঠিত করি লুণ্ঠিত হিয়া, দাও হে দুঃখ শোকে ত্রাণ। জীবন পদ্মে স্পন্দিত হোক, রামকৃষ্ণ সারদা নাম। করুণ কান্ত রূপ অধরা, অশ্রু সরস করুক প্রাণ। জীবন পদ্মে স্পন্দিত হোক, রামকৃষ্ণ সারদা নাম। এই গানটি আমাদের যেন সত্যি সত্যি আমাদের জীবনে সার্থক হয়, যেন আমাদের যে হৃৎপদ্ম সেখানে যেন সদা সর্বদা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে এই শ্রী রামকৃষ্ণ সারদা নাম ধ্বনিত হয়। আর শুভ্রাদির কথায় আরেকটি কথাও মনে পড়ে গেল, আরেকটি গানের কথা। সেই গানটি হচ্ছে, সেই গানটি রবীন্দ্রনাথের। পুরো কথাটা তো আমার তখন মনে পড়ছিল না, এই এখন এই হচ্ছে যন্ত্রের কল্যাণী শক্তি। এই যন্ত্রের এক্ষুনি গানটা আমি খুঁজে পেয়ে গেলাম, তা গানটি আপনাদের বলি। রবীন্দ্রনাথের এই গানটি অসাধারণ। আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, আমার নীরবতায় তোমার নামটি রাখো থুয়ে। যে আমি যখন যে কথাই বলবো সেই কথাতে যেন শুধু তোমারই নামটি থাকে। আমার নীরবতায় তোমার নামটি রাখো থুয়ে। রক্তধারার ছন্দে আমার দেহ বিনার তার, বাজাক আনন্দে তোমার নামেরই ঝংকার। এটা কিন্তু একেবারেই কবি কল্পনা নয়, এটা একেবারে সত্যি কথা যে যখন আমরা ঈশ্বরের নাম নিই তখন কিন্তু আমাদের দেহের অন্যরকম, দেহের যে কলকবজাগুলো সে তার গতিবিধি অন্যরকম হয়ে যায়। সেইটি ডাক্তারি শাস্ত্র প্রমাণ করতে পারুক কি না পারুক, এটা একেবারে মানে স্বতঃসিদ্ধ সত্য। কারণ আমরা যদি একটু আধ্যাত্মিক উন্মেষের প্রসঙ্গে পড়ি তাহলে কিন্তু আমরা এগুলো জানতে পারবো। তখন আমাদের দেহের যে অনুপরমাণু অন্য স্রোতে ঊর্ধ্বগামী হয়, যেটাকে কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ বলা হয়। কারণ অধিকাংশ সময় আমাদের মন খুব নিম্নমুখী থাকে। তাই কবি বলছেন, রক্তধারার ছন্দে আমার দেহ বিনার তার, বাজাক আনন্দে তোমার নামেরই ঝংকার। ঘুমের পরে জেগে থাকুক নামের তারা তব, জাগরণের ভালে আঁকুক অরুণ লেখা নব। মানে আমি যখন নিদ্রাভূভূত হব তখনও যদি আমি তোমার নাম করতে করতে ঘুমোই, যে কথা জ্যোতিষ্বরানন্দ মহারাজ বারবার বলেছেন, শয্যাকে ভোগ সজ্জা করো না, যোগ সজ্জা করো। সেই যোগ সজ্জা করলে, রূপা চ্যাটার্জি রূপা লিখছে তোমারই নাম বলবো নানা ছলে, ঠিক তাই এই গানটিও ভারী সুন্দর। এবং আরেকটি কথাও আছে রবি ঠাকুরের গানে, শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে, ডাকতে পারে এই সুখেতেই মায়ের নাম সে বলে। তা আমরা যদি রাত্রেও সেইভাবে ঘুমোতে পারি, আমাদের ঘুমের মধ্যেও কিন্তু তার স্পর্শ পরিপূর্ণভাবে থাকবে। ঘুমের পরে জেগে থাকুক নামের তারা তব, জাগরণের ভালে আঁকুক অরুণ লেখা নব। সব আকাঙ্ক্ষা আশায় তোমার নামটি জ্বলুক শিখা, সকল কাজের শেষে তোমার নামটি উঠুক ফলে। আমরা যে ঠাকুর গীতায় বলছে যে সব কাজ তুমি তাকে নিবেদন করো, সমস্ত কাজ তুমি তাকে নিবেদন করো, সেটি কবি বলছেন সকল কাজের শেষে তোমার নামটি উঠুক ফলে, রাখবো কেঁদে হেসে তোমার নামটি বুকে কোলে। জীবন পদ্মে সঙ্গপনে রবে নামের মধু, তোমায় দিব মরণ ক্ষণে তোমারই নাম বধূ। বধূ মানে তো প্রিয়, শেষ আমাদের সবচেয়ে প্রিয় কে? প্রিয়তম। প্রিয়তম হচ্ছেন ঠাকুর আর মা।
সেই ঠাকুর আর মায়ের নামটি আমাদের জীবন পদ্মে সঙ্গোপনে সদা সর্বদা থাকবে। আমরা সংসারে যে কাজই করি না কেন, সকলের সঙ্গে হাসি কথা বলি, কর্তব্য কর্ম করি, কিন্তু সে সমস্ত শ্রী অরবিন্দের কথায় যেটা আমরা গতকাল শুনেছি, যে আমাদের সেটা মনের উপরিভাগে সেটা থাক, কিন্তু নিভৃতে তার ভেতরে গভীরে থাকবে শুধু তোমার নাম, যেটা গানে আমরা পাই, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। তাই এই প্রেম রত্নটুকুটি, তার যে ভালোবাসাটি, সেটি আমার অন্তরের গভীরেই থাকুক। জীবন পদ্মে সঙ্গোপনে রবে নামের মধু, তোমায় দিব মরণ ক্ষণে তোমারই নাম বধূ। তাকে আমরা আর কি বা দিতে পারি, সবই তো তার, সুতরাং তার নামটি আমরা তাকেই দেব। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলেই আমরা যেন তার নামে নামময় হয়ে থাকতে পারি। নমস্কার।